হ্যালো গাইস, তো আজ আমি তোমাদের জন্য একটি আজেরা ব্লগ নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন রাত 11:30 বাজে আর আমি আমার আব্বু আম্মুর সাথে এখন কলেজে যাচ্ছি। কলেজে পৌঁছানোর পর আমি এই কলেজটার আশপাশের একটু মাঠের ভিডিও করে নিচ্ছিলাম। প্রতি বছর এই কলেজের শহীদ মিনারেই সবাই ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। তো যাই হোক, এখানে এখনো 12টা বাজেনি, 12টা বাজতে এখনো 5-10 মিনিট বাকি আছে। আর এখানে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটা বাজাচ্ছিল। দেন 12টা বাজার যখন 5 মিনিট বাকি, কিছুক্ষণ আগে সব মিছিল আসতে থাকলো এক একটা করে বড় বড় ফুলের তোড়া নিয়ে। তোমরা আমার ভয়েসটাকে একটু ইগনোর করো, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে। আর আমি এখানে ভিডিও করতেছিলাম দেখে কিছু লোক আমার দিকে এরকমভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল কি আমি মঙ্গল গ্রহ থেকে উড়ে আসা একটা এলিয়েন। তো যাই হোক, শহীদ মিনারে ফুল দেওয়ার পর শহীদ মিনারটা তো পুরো ফুলের তোড়া দিয়ে ভরে গেছিলো। আর এটা হলো লাস্টের দিকে আমি ভিডিও করছিলাম, অনেক কম মানুষ ছিল তখন, প্রায় 12:30টার মতো বাজে। তারপর 1টা বাজার 5 মিনিট আগে আমরা বাসায় যাওয়ার জন্য যখন রওনা দিয়েছিলাম, তখন আমি কলেজের দেয়ালে এরকম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যেই দেয়াল পেন্টিংগুলো করছিল ওগুলার ভিডিও করছিলাম। আমি ওই আন্দোলনের পর আর কখনো কলেজে আসি নাই, তার জন্য আমি এই পেন্টিংগুলো দেখতেও পারিনি। তাই আজ যেহেতু দেখতে পেলামই, তাই ভিডিও করে রাখলাম। তো এই দেয়ালটা হলো কলেজের ভিতর দিয়ে ঢোকার পর যেই ডান পাশে দেয়ালটা, ওটাই। এখানে সব অ্যারাবিক ফর্মে ক্যালিগ্রাফি করা, আর এই যে পতাকার উপর মানচিত্র, এগুলো সবই অ্যারাবিক ফর্মে করা। অ্যান্ড দেন আমি আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছিলাম। তো আমি আমার আব্বুকে বলতেছিলাম যে এইখানে ক্যালিগ্রাফি পেন্টিংয়ের মধ্যে কোরিয়ান ভাষা শিখুন, এটা লেখার কি দরকার ছিল। তো এই সবগুলো পেন্টিংয়ের মধ্যে এই দেয়ালের এই যেই ফুল দিয়ে ডিজাইন করছে, এটা আমার অনেক ভালো লাগছে। তো আমি ভিডিও করতেছিলাম, ভিডিওর সামনে দিয়ে আম্মু হেঁটে গেছে, কেমন লাগে। পরে গেটের পিছনে লেখা। তো এখানে এখন 1টা 7 বাজে আর আমি আমার আব্বু আম্মুর সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। 1টা বাজে তো কেউ আমাদের জন্য রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকবে না, তাই না? এখানে কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর কি একটু ভিডিও করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। আর একটু দেন আমরা হাঁটতে হাঁটতে লেক পার পর্যন্ত এসে পড়ছিলাম। আমি কলেজে যাওয়ার আগে আব্বুকে বলছিলাম যে বাসায় ফেরার সময় আমরা লেক পার দিয়ে একটা ঘোলা দিয়ে যাবো। তারপর আব্বু আমাকে বললো লেক পারে ঘোরবা না। দেন কলেজে এই 1.5-2 ঘন্টা থাইকা দাঁড়ায় থাকতে থাকতে আমার পা পুরা ব্যথা হয়ে গেছে ভাই। তারপর আমি বলি আমার ঘোরা লাগবে না, তুমি তাড়াতাড়ি বাসায় যাও। দেন অনেক হাঁটাহাঁটির পর আমরা একটা রিক্সা পেলাম। রিক্সা পাইছি ভালো কথা, কিন্তু আমার আব্বু আমার রিক্সার সিটের উপর বসছে, আমি রিক্সার উপরে বসছি। রিক্সাটা অনেক ছোট ছিল। যাই হোক, এই একটা সময় যে রিক্সা পাইছি এটাই অনেক। তো এখানে দেখতে দেখতে আমরা বাসায় এসে পড়ছি। দেন আম্মু বলে কি ওই দেখো একটা বিছা। দেন আমি এটার ভিডিও করা শুরু করলাম আর আম্মুরে বললাম ওয়াও ওরা কি কিউট, তাই না? ওদের ধরলে কি হয়? দেন আম্মু বিশ্লেষণ করা শুরু করলো যে ওদের ধরলে কি হয়। দেন আমি ফিবোকে ডাকতেছিলাম, দেন ও আসছে, আইসা কিছুই বলতে পারতেছিলাম কি হ্যান তেন। দেন ওকে বিছা দেখাইলাম, তারপর ও তো পুরা। দেন আর কি আমি আম্মুকে গেট খোলার দায়িত্ব দিয়ে ভিডিও করা শুরু করছিলাম। আর আম্মু এখন গেট খুলছে, এখন আমি বাসায় গিয়ে ঘুমাবো। 1টা 15 বাজে, আর তোমরাও ঘুমাও। হ্যাঁ, বাই।